আমাদের আপনি যার কথা বলছেন সে হচ্ছে ওসমান হাদি, একজন সাচ্চা দেশপ্রেমিক। কারণ জুলাই যুদ্ধে আমরা তার সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেখেছি। জুলাই যুদ্ধে আমরা যারা ছিলাম, আমি মনে করি তার উপরে হামলা মানে আমাদের প্রত্যেকের উপরে হামলা। কারণ তার উপরে তাকে হত্যা করার চেষ্টা করা মানে আবারও গণতন্ত্রকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা। এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। জুলাই যোদ্ধা, যে কোনো জুলাই যোদ্ধা কারোর একার সম্পদ না, আমাদের সবার। কারণ বাংলাদেশে আবারও যদি কোনো ধরনের অপশক্তি ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, এই যোদ্ধারা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বে। অতএব তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের যেমন দরকার, ঠিক তেমনি অন্যান্য দল মত নির্বিশেষে তাদের সেই নিরাপত্তা দেওয়া দরকার। এবং যে বা যারা এই হামলার সাথে জড়িত, আমি বলবো অলরেডি চিহ্নিত হয়েছে, তাকে মানে আইনের আওতায় এনে অতি দ্রুত শাস্তি দেওয়া দরকার। এই ধরনের ঘটনা পুনরায় যেন না ঘটে। যদি পালিয়ে গিয়ে থাকে তার মানে কেউ না কেউ তাকে এক্সিট দিয়েছে। এক্সিটটা কি এত সোজা? তার মানে প্রশাসনের অনেক হাত আছে, কিংবা এই এক্সিট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বড় বড় কোনো জায়গাগুলোর সংযুক্ত অবশ্যই আছে। আবার দেশের বাইরের অপশক্তিরও হাত আছে। অতএব কে কোথায় চলে গেছে এটার মধ্য দিয়ে আপনার আপনার বিচারকে প্রশ্নবিদ্ধ কিংবা এটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। যেই দেশে গিয়ে থাকে, যদি তার কাছে এভিডেন্স থেকে থাকে, তাহলে তাকে আপনার দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই এইটার সুযোগ আছে, সে যে দেশে গিয়েছে সেখান থেকে তাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার। আমরা অতীতে কিন্তু এই কাজগুলো দেখেছি। আমি আসলে পুলিশ চাইলে সবই সম্ভব। পুলিশ যদি একজনকে গ্রেপ্তার করতে পারে, পুলিশ যদি আপনাকে এই তথ্য দিতে পারে তারা চলে গেছে কিংবা আছে, পুলিশের পক্ষে চাইলে নিরাপত্তা দেওয়া সম্ভব। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ সবাই তো আর ঠিক পরের জন কে টার্গেটে আছে এটা তো আসলে কেউ জানি না আমরা। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যখন নির্বাচনী ক্যাম্পেইন করছি কিংবা উঠা বসা করছি, কার সাথে চলছি, কে আমাদের পাশে আছে, এইটাকে খেয়াল রাখা খুব জরুরি। কারণ আমি যেটা দেখলাম, যে ছেলেটা তাকে গুলি করলো, সে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার সাথে ছিল, তার গতিবিধি পরীক্ষা করেছে, একটা নির্দিষ্ট সময়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। তার মানে হচ্ছে আমরা অতীতে যদি 5 জন নিয়ে রাজনীতি করে থাকি, আমাদের যদি সার্কেলটা অনেক ছোট হয়ে থাকে, হঠাৎ করে ক্ষমতা প্রদর্শনের জন্য যেন আমরা সার্কেলটাকে বড় না করি, কিংবা বড় যদি করেও থাকি তাহলে আমি যেন ভালো করে আগে সিদ্ধান্ত নিই যে আমার ডানে বামে কে আছে, তারা কি আমার জুলাই যুদ্ধে ছিল কিনা, তাদের আসল মোটিভটা কি, তারা কি আসলেই আমরা যে পরিবর্তিত একটা রাজনীতি চর্চা করতে চাচ্ছি সেইটার অংশ হিসেবে এসেছে, নাকি এটাকে থামিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা করছে। তো সেই দিক থেকে প্রশাসনের যেমন চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। আসলে আইনের শাসন, সুশাসন যদি আমাদের বাংলাদেশে বিগত 17 বছর প্রতিষ্ঠিত হতো, তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতো না। এখন দেখেন, মানে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, আমরা কি সেগুলো উদ্ধার করতে পেরেছি? আমরা কি তাদের বাড়ি বাড়ি গিয়ে যে তল্লাশিটা করার কথা সেটা আমরা করতে পেরেছি? লাইসেন্সহীন এবং লাইসেন্সধারী যে অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্রগুলো কি আমরা এখনো আইডেন্টিফাই করতে পেরেছি? কারা কারা নিয়েছে, তারা জমা দিয়েছে কিনা, কিংবা কি পরিমাণ রাষ্ট্রীয় যে অস্ত্রগুলো চুরি হয়েছে 5 আগস্টের সময়, এটা সেটা তখন তো আসলে আমাদের কেউ নেয় নাই, তাদের লোকজনই লুট করেছে। তাদের জিনিসগুলো যেগুলো আমরা দেখেছি যে অনেক অনেক যন্ত্রপাতি বিভিন্ন হল থেকে উদ্ধার করা হয়েছে, দেখেছেন মনে হয় 5 আগস্টের পরে বিভিন্ন অপচেষ্টা করা হয়েছিল, তখন আপনার সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি স্পেসিফিক কিছু জায়গা থেকে হয়তো অস্ত্রগুলো কালেক্ট করতে পেরেছেন। পুরো বাংলাদেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসী মানে সাম্রাজ্য কায়েম করে রেখেছিল, আমরা কি সেখান থেকে উঠে আসতে পেরেছি? যদি পারতাম তাহলে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটা হতে পারতো না। আমাদের 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে, আমাদের সাম্যকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে। কয়টার বিচার হয়েছে? তখন যদি
কোনো একটা দলের নেতাকর্মীকে হত্যার কথা চিন্তা না করে যদি একজন নাগরিক হিসেবে কিংবা এই বিগত ফ্যাসিস্ট আমলের আপনার মজলুম হিসেবে তার পাশে পুরো রাষ্ট্র দাঁড়াতো, তাহলে আজকে হাদির এই অবস্থা দেখতে হয় না নুরুর উপরের হামলা, দেখতে হয় না আমাদের ছাত্র দলের ছাত্রনেতা কিংবা বিএনপির কোনো নেতাকর্মীর লাশ। তার মানে হচ্ছে আমরা জুলাই যুদ্ধে এক সারিতে থাকলেও আমরা এখন কোথাও না কোথাও আমাদের মধ্যে সম্প্রীতির ঘাটতি আছে, আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটায় না আসতে পারবো আমার মনে হয় এই অপশক্তির অপচেষ্টা আমরা ব্যর্থ করতে পারবো না। আমাদেরকে এক হতে হবে এবং সচেতন থাকতে হবে। শৃঙ্খলার পরিস্থিতির কথা আমি আপনাকে প্রথমেই বলেছি। আসলে বিগত বছরগুলোতে আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তিনটা বিভাগের স্বতন্ত্রভাবে পরিচালিত হওয়ার কথা ছিল, বাট এই তিনটা বিভাগকে একটা বিভাগই পরিচালনা করত, যার কারণে প্রশাসন তার যে দায়িত্বটা পালন করার কথা সে আসলে সেটা ভুলেই গেছে। আমার মনে হয় যে বিচার বিভাগ, এবং কিছুদিন আগে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হয়েছে, এটা দেখে ভালো লেগেছে, কিন্তু আইন বিভাগটা যেটা আমার মনে হয় এই জায়গায় প্রশাসনিক যে কার্যক্রমগুলো করছে তাদেরকে তাদের মতো করে স্বাধীনতা আমাদের দেওয়া উচিত। তাদের ভুলভ্রান্তি যদি হয় সেটার জন্য আমরা অবশ্যই আমাদের রাজনীতির জায়গা থেকে আন্দোলন করব, কিন্তু কোনো মব সৃষ্টির মাধ্যমে কোনো বাজে অবস্থা তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন আমরা নষ্ট না করি। কারণ বিগত সময় যে প্র্যাকটিসটা হয়েছে এটা আসলে আপনি চাইলে 2, 4, 5 মাস কিংবা 1 বছরে যাবে না। আমাদের একটু সুযোগ দিতে হবে, এবং তাদেরকেও সেই জায়গা থেকে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা যদি প্রশাসনিক কার্যক্রম চালাতে চায়, রাষ্ট্রকে সুবিধা দিতে চায়, জনগণের পাশে থাকতে চায়, তাহলে অবশ্যই তারা যে শপথ নিয়ে তারা আইনের পোশাকটা পরে, যে প্রশাসনের যে দায়িত্ব পালন করার জন্য পোশাকটা পরে, সেটার প্রতি তাদের দায়িত্বশীল আরও বেশি হতে হবে। কারণ আপনি দেখেন, যদি পুলিশ প্রশাসন দায়িত্বশীল হয়, কোথাও কোনোভাবে অন্যায় হওয়ার সুযোগ নাই। পুলিশ চাইলে, প্রশাসন চাইলে যে কোনো সময় যে কোনো অন্যায়কে থামিয়ে দিতে পারে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করে যে আমি দায়িত্ব নিয়ে কাজ করার পর কোনো পক্ষ যদি অখুশি হয়, সেটার পাল্টা প্রভাব আমার উপর কেমনভাবে পড়তে পারে। এই টেনশনটা যেন তাদের না থাকে, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে সে তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। কে মব সৃষ্টি করলো, কে তার বিরুদ্ধে কথা বললো, এটাকে আমলে নেওয়ার সুযোগ নাই। সে যদি ন্যায়ের মধ্যে থাকে, অবশ্যই রাষ্ট্র তাকে সকল সুযোগ সুবিধা দিতে হবে, কারণ সে রাষ্ট্রের জনগণের জন্য কিন্তু কাজ করছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সে যদি তার দায়িত্ব পালন করে, রাষ্ট্র তাকে সেই নিশ্চয়তা দিবে, এবং যদি রাষ্ট্র সেই নিশ্চয়তা দিতে পারে, আমার মনে হয় না যে প্রশাসন তার দায়িত্ব পালনে ব্যর্থ হবে। আমার মনে হয় না, তারা বরং খুব ভালোভাবেই দায়িত্ব পালন করতে পারে।